তুমি নিজের ভালো চাও না তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। আর যদি তুমি এই কথাটা না শোনো না তাহলে আমি এই রেকর্ডিং পুলিশকে দিয়ে দেবো। ওই দেখ ওর মাথা খারাপ। চল চল এই, যা যা এখান থেকে। মাথা খারাপ। এই মেয়ের মাথা খারাপ। দেখুন ছোটদার, সিঙ্গাড়া চুরি করেছে, আবার বলছে আমি চুরি করিনি। মা, আমার দুই মেয়ের সাথেই এরকম কেন হয়? এত কষ্টে দুই বোনের মধ্যে তিক্ততা দূর হয়েছে। মা, জ্যাসমিনকে তনু খুঁজতে গেছে। তুমি উপরওয়ালাকে ডেকো, জ্যাসমিনকে যেন ওর বাবা আগে পায়। যদি তনু আগে পায় আর জ্যাসমিন তনুকে বলে দেয় যে ওর আর বীরের বিয়ের কথা হয়েছিল, তনু, জ্যাসমিন, জ্যাসমিন তোকে পেয়ে গেছি আমি। তুই জানিস না জ্যাসমিন, তোকে দেখে আমি কত খুশি হয়েছি। আর এত বড় কথাটা আমার কাছে লুকিয়েছিস। কি লুকিয়েছি আমি? কি বলছে সব? তুই তুই মা হতে চলেছিস আর আমি মাসি। আমি আজই জানতে পারলাম। আমি এত খুশি কি বলবো তোকে। তোকে খুঁজছিলাম আর এখন তোকে পেলাম। কি কি অবস্থা করেছিস তুই জ্যাসমিন? আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোর এই অবস্থা হয়েছে। আমি তোর উপর সন্দেহ করেছিলাম। সো সরি। আমার কিচ্ছু মনে ছিল না জ্যাসমিন। ওই 9 মাসের কোনো ঘটনা আমার মনে ছিল না। যখন জ্ঞান ফিরলো আর মনে পড়লো সব সেই কথাগুলোই যেগুলো অঙ্গদ বলেছিল। অঙ্গদ আমাকে এমন সব জিনিস বলেছিল যে আমি তোকে আর বীরকে ঘেন্না করতে শুরু করি। আই এম সো সরি জ্যাসমিন, কিন্তু এখন আমার সব কিছু মনে পড়ে গেছে। আমি সব জানি এখন জ্যাসমিন। আমি সব জানি যে তুই আমাকে কতটা ভালোবাসিস, কিভাবে তুই আমার খেয়াল রেখেছিলিস যখন আমার স্মৃতি ছিল না, কিভাবে তুই আর অমৃত অঙ্গদকে পুলিশের সামনে এক্সপোজ করেছিলিস। যখন আঙ্কেলের মনে তোর প্রতি ঘেন্নার আগুন দেখলাম না, তখন সেই আগুনে মন ভরে ঘি ঢেলেছি আমি। আর আমি এটাও জানি এখন জ্যাসমিন যে আমার জন্য তুই নিজের স্বামীকে হারিয়েছিস। আর আজ তোর এই অবস্থার জন্য আমিই দায়ী। আই এম সো সরি। আমায় ক্ষমা করে দে জ্যাসমিন। আই এম সো সরি। আরে জ্যাসমিন, এটা তো তোর সেই পুরনো পোকা দিদি তনু। আর আমার কাউকে কোনো প্রয়োজনই নেই। এ আছে তো আমাকে সব বিপদের হাত থেকে একাই বাঁচিয়ে নেবে। কিন্তু তোর এই অবস্থা কি করে হলো জ্যাসমিন? তুই তো সুইটের বাড়িতে ছিলিস। আর তুই বাড়িতে কেন আসিসনি? বাড়িতে আসা উচিত ছিল তোর। জানিস সবাই কত চিন্তা করছে তোকে নিয়ে। জ্যাসমিন, যদি তুমি নিজের ভালো চাও না তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। কোনো ব্যাপার না, তোকে পেয়ে গেছি আমি। এখন আমি তোকে বাড়িতে নিয়ে যাব। চল। ছাড় আমার হাত তনু। তোর এই অবস্থা কি করে হলো জ্যাসমিন? তুই তো সুইটের বাড়িতে ছিলিস। আর তুই বাড়িতে কেন আসিসনি? বাড়িতে আসা উচিত ছিল তোর। জানিস সবাই কত চিন্তা করছে তোকে নিয়ে। জ্যাসমিন, যদি তুমি নিজের ভালো চাও না তাহলে আমার থেকে, তনুর থেকে, এই গ্রাম থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাও। কোনো ব্যাপার না, তোকে পেয়ে গেছি আমি। এখন আমি তোকে বাড়িতে নিয়ে যাব। চল। ছাড় আমার হাত তনু। আমি যেতে পারবো না তোর সঙ্গে বাড়ি। জ্যাসমিন, এভাবে কেন বলছিস? তাহলে আর কি করে বলবো তনু? আর কি বা করবো আমি বাড়িতে ফিরে? আমার জন্যই তো তোর এই অবস্থা হয়েছিল, তাই না? আমার জন্য আজ পর্যন্ত তোকে কত প্রবলেম ফেস করতে হয়েছে। তাহলে আমি তোর সাথে আবার কেন ফিরে যাব? আমি এখানে ঠিক আছি, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই যা। আর এমনিতেও যখন তোর কোনো কিছু মনে ছিল না, পুরো 9টা মাস ধরে তুই আমাকে বাজে বোন বলে ডাকতিস। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে তোর স্মৃতি ফিরে আসার পরও তুই আমাকে একইভাবে ঘৃণা করিস। আর তোর তো এটাও মনে হয়, তাই না তনু, যে আমি তোকে মারার চেষ্টা করেছিলাম? তোমরা দুজনে মিলে আগুন লাগিয়েছিলে আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমায় দেখছিলে। তাহলে কেন যাব আমি তোর সাথে? তুই তুই প্লিজ বাড়ি যা। আর আমার জন্য এটাই ভালো হবে যাতে আমি কখনো বাড়ি না ফিরি আর তোর লাইফেও না ফিরে যাই।
আমি চলে যাব তোদের জীবন থেকে অনেক অনেক দূরে। না জাসমিন, ওই সব ভুল বোঝাবুঝি ছিল, এখন আর নেই। আমি বলছি তো, আমি সব বুঝতে পেরেছি। মা বাবা আমাকে সব বলেছে। আমার সাথে যা কিছু ঘটেছিল সেটা তুই আর বীর নয়, বরং অঙ্গদ করেছিল। আমি তোদের সন্দেহ করেছি আর ভুল বুঝে গেছি, কিন্তু এখন আর এরকম কিছু হবে না। আমাকে তুই বিশ্বাস কর। আর আমার ভুলের শাস্তি তুই নিজেকে কেন দিচ্ছিস? দেখ, তোর আর তোর সন্তানের সবার ভালোবাসার দরকার, আর সবাইকে তোর দরকার জ্যাসমিন। দেখ, তুই কোথাও যাবি না, চপ আমার সাথে বাড়ি চল। হ্যাঁ, ভালো বোন না তুই আমার, চলে আয়। না তনু, তুই খুব ভালো, তাই তোর সবাইকে ভালো মনে হয়, কিন্তু আমি আমার লাইফে অনেক অন্যায় করেছি। স্পেশালি তোর সাথে তো আমি সব সময় অন্যায় করে এসেছি। তনু, আমি তোর সাথে বাড়ি যেতে পারবো না। তুই প্লিজ আমাকে আমার এই অবস্থায় ছেড়ে দে। আমি নিজেরটা নিজেই বুঝে নেব। আর আমার তো মনে হয় আমার সাথে ঠিক যা যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। আমার সাথে এরকমই হওয়া উচিত। প্রথমে অমৃত আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তারপর সুইটির মা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল, আর একদম ঠিক করেছে। আমার সাথে এরকমই হওয়া উচিত, কারণ আমি কারোর ভালোবাসা, কারোর কেয়ার পাওয়ার যোগ্যই নই। তোকে সুইটির মা বাড়ি থেকে বের করে বাড়ি থেকে বের করেনি, মাঝ রাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সারা রাত আমি রাস্তায় পড়েছিলাম, আর তারপর সকালে উঠে চুরি করে পেট ভরেছি নিজের। কিন্তু এরকম লাইফ নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ এইসব তো আমি নিজেই লিখেছি নিজের কপালে। তাই ঠিক আছে, সারা রাত রাস্তায় কেন? আমার তো মনে হয় আমার ডাস্টবিনে শোয়া উচিত ছিল, কারণ আমি এটারই যোগ্য। আমি অন্যায় করেছি এমন। তুই প্লিজ আমাকে এখানে ছেড়ে দিয়ে যা, তুই বাড়ি যা, আর প্লিজ আমাকে খুঁজিস না, প্লিজ। না জাসমিন, তোকে কোথাও যেতে দেবো না। তনু প্লিজ আমাকে যেতে দে। আমার খুব ভালো করে মনে আছে যখন অমৃত বেঁচে ছিল, তো আমাকে ওর ওয়াইফ হিসেবে মেনেই নেয়নি। আর আজ যখন ও আমার জীবনে নেই, তখন কেউ আমাকে ওর বিধবা হিসেবেও মেনে নেয় না। কেন আটকাচ্ছিস তুই আমাকে বারবার? তনু, তুই বাড়িতে যা না। সবাই তো সুস্থ হয়ে ওঠায় খুব খুশি, তাই না? আমাকে বাড়িতে নিয়ে গিয়ে প্লিজ ওদের আনন্দটা নষ্ট করে দিস না। আর আমি খুব ভালো করে জানি যে আমার সন্তান এই পৃথিবীতে আসার পরেও শুধুমাত্র ঘৃণা ছাড়া কিচ্ছু পাবে না। তাহলে কেন আমি ওকে পৃথিবীতে নিয়ে আসবো? আমি ওকে পৃথিবীতে আনতে পারবো না তনু। আমি অ্যাবর্শন করে নেব, আমি নষ্ট করে দেবো বাচ্চাটাকে। আমি পারবো না। জাসমিন, আমি ওকে জন্ম দিতে পারবো না তনু। আমি মেরে ফেলবো ওকে। তুই যা এখান থেকে। তুই জাসমিন, এই সন্তানকে নষ্ট করতে চাস তুই? তুই জানিস সন্তান হারানোর কষ্ট কি? তা আমায় জিজ্ঞেস করা, আমি জানি সেই কষ্ট। যখন তুই ওর মুখটাও দেখতে পাবি না, ওই পৃথিবীতেও আসবে না, তার আগেই ও তোর কোল ছেড়ে চলে যাবে। খুব কষ্ট হয়। আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কিন্তু ওপরওয়ালা তোকে সেই সুযোগ দিয়েছে, আর তুই সেটা নিয়ে ছেলে খেলা করছিস। জাসমিন, এই সন্তান কারোর উপর বোঝা নয়, সবাই ভালোবাসবে ওকে। এই সন্তান নতুন আশা তোর নতুন জীবনের জন্য, আর আমাদের দুই পরিবারের জন্য। তুই দেখিস, এই সন্তানকে সবাই খুব ভালোবাসবে। ওর মাসি, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা, সবাই। আর কোনো জেদ করবি না, চুপচাপ আমার সাথে বাড়ি যাবি। মাসি তোমাকে খুব ভালোবাসে, আর তোমার খুব খেয়াল রাখবে। আই প্রমিস, যতদিন তোমার মাসি আছে, তোমার কোনোদিন কোনো কিছু নিয়ে অসুবিধা হবে না। তোমার মাসির উপর ভরসা রাখো। ওয়াও সোনা, আমি তো তোকে পাত্তাই দিচ্ছিলাম না, কিন্তু তুই তো দেখছি হেব্বি কাজে।
বীর সিং, তুমি আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছিলে তো? এবার তোমার বউ আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আর তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি জেসমিন বাড়ি মানে ওপরওয়ালা ধন্যবাদ, জেসমিন বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ বাবা, ও তো সুইটির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কিন্তু বাড়ি পৌঁছয়নিও। সবাই খুব চিন্তা করছিল ওকে নিয়ে। দেখো, তনু কিন্তু খুঁজে ওকে বাড়ি নিয়ে এসেছে। তনু জেসমিনকে বাড়ি নিয়ে এসেছে? আজ থেকে তোর খেয়াল আমি রাখবো। তোর কোনো কিছু দরকার হলে, কোনো কিছু খেতে ইচ্ছা হলে আমাকে বলবি। দেখেছ মা, কতদিন পর আমার দুই মেয়ে নিজেদের মধ্যে খুশি। আরে তনু এখন খুবই খুশি। জেসমিনকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছে না। ও আসলে জানতে পেরেছে জেসমিন মা হতে চলেছে। যাও দেখা করো। মা, অনেকদিন পর আমাদের বাড়িতে খুশি এসেছে। উপরওয়ালা করুন এই খুশি যেন এরকমই থাকে। চলো। জেসমিন থাকাকালীন এই বাড়িতে খুশির পরিবেশ কি করে হতে পারে? ও কোনোদিনও পাল্টাতে পারে না। ও আজও তনুর জন্য একটা বিপদ। আচ্ছা একটা কথা বল, বেবি কিক করে? হ্যাঁ, কখনো কখনো। পরের বার যখনই ও কিক করবে না, তখন প্লিজ আমায় বলিস। আমি ওই মোমেন্টটাকে তোর সাথে ফিল করতে চাই। এই তো এখানেই দাঁড়িয়ে আছে, লাইভ টেলিকাস্ট দেখছে নিজের হারের। তনু, এটা তো ঠান্ডা জল, একটু গরম করে এনে দিবি প্লিজ? আমি এক্ষুনি নিয়ে আসছি। ওয়েলকাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? অষ্টম আশ্চর্য দেখছো নাকি? ও, আমি তো ভুলেই গেছিলাম, জ্যাসমিন অষ্টম আশ্চর্য থেকে কিছু কমও নয়। তুমি জ্যাসমিনকে যে কাজ করতে বারণ করবে না, ও ঠিক সেটাই করবে। এটা করলে না আমি হেপি আনন্দ পাই। দরজা কেন বন্ধ করলে তুমি? জেসমিন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আজ রাতের মধ্যে এখান থেকে চলে যেও, না হলে না হলে কি করে নেবে তুমি? বলে দেবে সবাইকে যে আমি কি করেছি? যাও গিয়ে বলে দাও। তুমি তো এখন এখানেই দাঁড়িয়ে আছো, গেলে না? আরে যাও গিয়ে বলো না, যাও যাও না। কথাটা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়ই যে তনু বেচারি কয়েকদিন আগেই সুস্থ হয়েছে, আর হয়তো এখনো পর্যন্ত পুরোপুরি নর্মাল হয়ওনি। আর এই রকম অবস্থায় তনুকে আবার এত স্ট্রেস আর টেনশন দেওয়াটা, আর অনেক প্রতিকূলতার পর তনুর এই সমস্যায় ভরা জীবনে এই যে এটা আমার শোনা একটা ছোট্ট আনন্দ নিয়ে এসেছে। আর আমি এটা মন থেকে বিশ্বাস করি যে তুমি তনুর কাছ থেকে ওর আনন্দ কেড়ে নেবে না। কত কষ্টে বেচারির মুখে এতদিন পর একটু হাসি ফুটেছে, নিশ্চয়ই তুমি চাইবে না ওর মুখের এই হাসিটা মুছে যাক, তাই না? আমি জানি তো তুমি তনুকে এসব কিছু বলবে না, বলবে না তো? কারণ তুমি যদি তনুকে সব কিছু বলে দাও আর আবার যদি ও নতুন করে কোনো ধাক্কা খায়, তাহলে এইবার মনে হয় পুরো হ্যাঁ হ্যাঁ দাও।